আচ্ছা মেয়েরা, আমরা সনেট 73 পড়া শুরু করেছিলাম। দেখো এখানে সনেট 73 হচ্ছে প্রথম 126টি সনেটের একটা। এই সনেটগুলো 1609 সালে উইলিয়াম শেক্সপিয়ার যখন প্রকাশিত হয়েছিল, তার মধ্যে প্রথম যে সনেটগুলো, তার মধ্যে এই 73 নম্বর সনেটটাও রয়েছে, মিস্টার WH-কে উৎসর্গ করেছিলেন। এবার মিস্টার WH হচ্ছেন কোনো একজন মানুষ, পুরুষ, যিনি, যার প্রতি শেক্সপিয়ারের একটা অসীম ভালোবাসা ছিল। এই মিস্টার WH-এর পরিচয় নিয়ে আবার কিছুটা আমাদের দ্বন্দ্ব আছে। তিনি হতে পারেন হেনরি রায়াসলি, আর্ল অফ সাউদাম্পটন, বা উইলিয়াম লর্ড হার্বার্ট, যিনি আর্ল অফ পেমব্রোক ছিলেন, অথবা এমন কোনো তরুণ বন্ধু শেক্সপিয়ারের যাকে উদ্দেশ্য করে সনেটগুলি লেখা হয়েছে। এই সনেটগুলির ধারাবাহিকতার মধ্যে দেখা যায় যে উইলিয়াম শেক্সপিয়ার নিজের বৃদ্ধ হয়ে যাওয়া বা নিজের ক্রমাগত এজিং প্রসেসের ওপর হাইলাইট করছেন, এবং তরুণ বন্ধুকে তিনি নিজের যে মানে বয়স হয়ে যাচ্ছে তা সত্ত্বেও সে যেন শেক্সপিয়ারের প্রতি তার ভালোবাসা না হারায়, তার জন্য বারবার করে ইমপ্লাই করে যাচ্ছেন। অর্থাৎ কবির মধ্যে একটা প্রচণ্ড রকমের হতাশা কাজ করছে, এবং সেই হতাশাকে তিনি তুলে আনার চেষ্টা করছেন একেবারে প্রাণপণে, যে হতাশা থেকে তাকে মুক্তি পেতেই হবে, এবং এই এজিং প্রসেসটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই যে কোনো সময় আসবেই, এবং তার ফলে এই তরুণ বন্ধু যেন শেক্সপিয়ারের প্রতি তার ভালোবাসা না হারান। এখানে দেখবে প্রত্যেক বইয়ের তলায় সমস্ত ইমপ্লিকেশনগুলো দেওয়া রয়েছে। দেখো, দ্যাট টাইম অফ ইয়ার, বছরের যে সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাচ্ছ, এখানে কিছু কিছু ওল্ড ইংলিশ তোমরা পাবে। দাউ মেস্ট ইন মি বিহোল্ড, দাউ মানে ইউ, মেস্ট মানে মে, তোমরা দেখতে পারবে, ইন মি, বিহোল্ড মানে দেখতে পারবে বা দেখতে পাবে। বছরের যে সময়টা তুমি আমার মধ্যে দেখতে পারবে, কোন সময়টা দেখো, ইমপ্লাই করছেন হোয়েন ইয়েলো লিভস, যখন গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, এবং অর্নান অথবা গাছে কোনো পাতাই নেই, অর্থাৎ হলুদ হয়ে ঝরে পড়ে গেছে, কিছু লেগে রয়েছে, অথবা কোনো পাতাই আর গাছের শাখায় অবশিষ্ট নেই, অর ফিউ, অথবা খুবই কম। দেখো এখানে মিনিংগুলো দেয়া আছে। দ্য এন্ড অ্যাজ লিভস ফল ফ্রম দ্য ট্রিজ, অর্থাৎ এই সময়টা গাছের পাতা হলুদ হয়ে যায়, বেশিরভাগই ঝরে পড়ে যায়, খুব সামান্য কিছু গাছে থাকে, অথবা একেবারেই থাকে না। সামান্য কিছু, ডু হ্যাং আপন দোজ বাউজ, গাছের শাখা থেকে সামান্য কিছু পাতা হয়তো ঝুলছে, ঝুলন্ত অবস্থায় রয়েছে। হুইচ শেক এগেইনস্ট দ্য কোল্ড, যে হলুদ পাতাগুলো কাঁপছে শীতের প্রকোপে। অর্থাৎ এই সময়টাকে বলা হচ্ছে হেমন্তকাল। হেমন্তকালে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, কিছু পাতা লেগে আছে, অর্থাৎ কবি এখানে ইমপ্লাই করছেন বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে কবির এই যে জীবনের মানে সময়টা, এই সময়টা হচ্ছে তার জীবনের বৃদ্ধ বয়স বা শেষের দিক, যে সময় কবির বয়স বেড়েছে, এবং তার জীবনের হেমন্তকালকে এখানে উপস্থাপিত করা হচ্ছে। বেয়ার রুইন্ড কয়ার্স, বেয়ার ফাঁকা, রুইন্ড ধ্বংসপ্রাপ্ত, অর্থাৎ বেয়ার রুইন্ড কয়ার্স, কয়ার মানে হচ্ছে দল বেঁধে গির্জায় যারা গান গায়, একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে, তাদেরকে বলা হয় কয়ার্স। তোমরা নিশ্চয়ই কলকাতা শহরে ক্যালকাটা ইউথ কোয়ার, ক্যালকাটা কয়ার, এদের গান শুনেছ। এখানে দেখো বলছে কয়ার্স বলতে মেটাফর, এমন একটা রূপক, কম্পেয়ারিং লিফলেস ব্রাঞ্চেস, যেটা তুলনা করছে পাতাবিহীন গাছের শাখাগুলোকে, টু অ্যাবান্ডান্ড চার্চ কয়ার্স, পরিত্যক্ত গির্জার কয়ারগুলোর সঙ্গে, এমফাসাইজিং এমপ্টিনেস অ্যান্ড ডিকে, অর্থাৎ ফাঁকা হয়ে গেছে গির্জাগুলো এবং ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, অর্থাৎ পরিত্যক্ত ফাঁকা গির্জার ফাঁকা যে কয়ারগুলো সেগুলোকে বোঝানো হচ্ছে। এখন অর্থাৎ হেমন্তকালে গাছের ডালগুলো এমনভাবে ফাঁকা হয়ে যায়, গাছের ডালগুলোতে আসলে কারা বসে থাকে দেখো, হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, দীর্ঘ সময় ধরে যখন মিষ্টি পাখিরা গান গাইতো, সেই পরিস্থিতি আজকে হেমন্তকালে আর নেই। এখন গাছের শাখাগুলো ফাঁকা, বেয়ার রুইন্ড, পরিত্যক্ত বা ধ্বংসপ্রাপ্ত, কয়ার্স, কয়ার্স মানে পাতাহীন গাছের ডাল, যেখানে পাখিরা গান গাইতো সেখানে আর কোনো পাখি নেই, দেখে মনে হচ্ছে কোনো পরিত্যক্ত